জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মিনু পাখি ও রানু চড়ুই পাখি একে অপরের সঙ্গে কথা বলছিল। মিনু মাসি, রানু, জঙ্গলে গত 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এবার তো এই বৃষ্টি থামা উচিত। রানু চড়ুই, তুমি ঠিক বলেছ মিনু মাসি, এই টানা বৃষ্টির কারণে সবাই খুবই বিরক্ত ও চিন্তিত। আমি একবার জঙ্গলের একটা চক্কর দিয়ে আসি। এ কথা বলে রানু চড়ুই বৃষ্টির মধ্যেই উড়তে লাগল। কিছু দূর উড়তেই তার চোখে পড়ল একটা ছাগলের বাচ্চা, যেটা বৃষ্টিতে ভিজে কাঁপছে। রানু, আরে, এই ছাগলের বাচ্চা তো ঠান্ডায় কাঁপছে। মনে হচ্ছে বাড়ির পথ ভুলে গেছে। ঠিক তখনই রানুর নজর পড়ল ছাগলের বাচ্চার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক নেকড়ের দিকে। রানু, এই নেকড়ে তো আমাদের জঙ্গলের মনে হচ্ছে না, এটা নিশ্চয়ই অন্য জঙ্গল থেকে এসেছে। রানু উড়ে গিয়ে নেকড়ের কাছে গিয়ে বলল, কে তুমি? আমি এই জঙ্গলের সব প্রাণীকে চিনি, তুমি তো এখানকার নও। নেকড়ে, তুমি ঠিক বলেছ, আমি এই জঙ্গলের নই। আমি পাশের জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, তখনই বৃষ্টি শুরু হয়, তাই আশ্রয় নিতে এখানে এসেছি। বৃষ্টি থামলেই আমি চলে যাব। এরপর রানু ছাগলের বাচ্চার কাছে গিয়ে বলল, তুমি এখানে কি করছো? তোমার মা কোথায়, আর তোমার নাম কি? ছাগলের বাচ্চা, আমার নাম গোলু। আমি বৃষ্টিতে খেলছিলাম, খেলতে খেলতে অনেক দূরে চলে এসেছি আর এখন বাড়ির রাস্তা ভুলে গেছি, বলে সে কাঁদতে লাগল। রানু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। গোলু, আমার মা আমাকে নিষেধ করেছিল, কিন্তু আমি শুনিনি। রানু, তোমার মায়ের কথা শোনা উচিত ছিল। চল আমার সঙ্গে। রানু গোলুকে নিয়ে কিছু দূর যেতেই গোলুর মা এসে হাজির হল। গোলুর মা, তুমি কোথায় চলে গিয়েছিলে গোলু? আমি কতটা চিন্তায় ছিলাম জানো? গোলু, মা, আমি এখন থেকে সবসময় তোমার কথা শুনব। রানু, তাহলে এখন বাড়ি ফিরে যাও, আর বৃষ্টি থামা পর্যন্ত বাইরে খেলতে এসো না। এরপর রানু আবার মিনু মাসির কাছে ফিরে গিয়ে সব ঘটনা বলল। মিনু মাসি, তোমার কথা শুনে আমি একটু চিন্তায় পড়লাম। রানু, আপনি চিন্তায় পড়লেন কেন? সেই নেকড়ে তো ভয় পেয়ে গাছের নিচে দাঁড়িয়েছিল। পরদিন বৃষ্টি থেমে গেল। রানু চড়ুই রোদ উপভোগ করছিল, তখনই মনু চড়ুই এসে বলল, মনু, রানু, তুমি এখানে বসে আছো আর ওখানে এক ছাগল তার ছেলেকে খুঁজে কাঁদছে। রানু, কে সেই ছাগল? মনু, আমি ঠিক জানি না, তবে সে বলছে তার বাচ্চা গতরাত থেকে নিখোঁজ। রানু ও মনু একসঙ্গে সেখানে গেল। দেখে সে ছাগলটা গোলুর মা। গোলুর মা, আমি গোলুকে বাড়ি নিয়ে গিয়েছিলাম, কিন্তু সকালে দেখি সে নেই। পুরো জঙ্গল খুঁজেছি। রানু, তুমি চিন্তা করো না, আমি তাকে খুঁজে বের করব। রানু খুঁজতে শুরু করল। কিছুক্ষণ পর তার চোখে পড়ল সেই নেকড়ে গাছের নিচে শুয়ে আছে। রানু, তুমি কি সেই বাচ্চা ছাগলটাকে দেখেছ, যে কাল ভিজে যাচ্ছিল? নেকড়ে, না, আমি কাউকে দেখিনি। আর আমি তো বলেছিলাম বৃষ্টি থামলে চলে যাব। তুমি তো এমনভাবে কথা বলছ, যেন এই জঙ্গলের রাজা তুমি। রানুর মনে সন্দেহ হল। সে সরাসরি চলে গেল জঙ্গলের রাজা সিংহের কাছে। রানু, মহারাজ, আমার মনে হচ্ছে সেই নেকড়ের কোনো খারাপ উদ্দেশ্য আছে। সিংহ, তুমি আবার কানভর্তি করতে এসেছ? সবসময় অন্য প্রাণীদের বিরুদ্ধে বলো। ঠিক তখনই সেই নেকড়ে অন্য দিক থেকে গোলুকে নিয়ে এসে হাজির হয়। নেকড়ে, মহারাজ, আমি নিজেই গোলুকে খুঁজে বের করেছি, কারণ আমি জানতাম রানু আমার নামে আপনাকে ভুল বুঝাবে। সিংহ, রানু, তুমি মিথ্যে অভিযোগ এনেছ, তোমার শাস্তি হবে। এরপর রানুকে বন্দি করে পইন জড়য়ে কার ভরে দেওয়া হয়। মনু এই দৃশ্য দেখে মিনু মাসির কাছে যায়। মনু, মিনু মাসি, রানু চড়ুইকে বন্দি করা হয়েছে। মিনু মাসি, আমিও তখন থেকেই সন্দেহ করছিলাম। এখন আমাদের শুধু সেই নেকড়ের উপর নজর রাখতে হবে। নেকড়ে তখন জঙ্গলের প্রাণীদের ভয় দেখিয়ে মাংস খেতে থাকে। একদিন সে গোলুর বাড়ির সামনে যায়, আর গোলুর দিকে অদ্ভুতভাবে তাকায়। মিনু মাসি, মনু, এখনই রাজাকে ডেকে আনো। মনু উড়ে গিয়ে রাজাকে ডেকে আনে। সিংহ, তুমি আবার কি নিয়ে এসেছ? মনু, আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। দয়া করে চলুন। রাজা গিয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকে। নেকড়ে, গোলুকে আজ তোকে খেতে খুব ইচ্ছে করছে। গোলু, কিন্তু আপনি তো আমাকে বাঁচিয়েছিলেন। নেকড়ে, ওটা ছিল চালাকি। আমি তোকে মুখে করে সরিয়ে রেখেছিলাম, তারপর নিজেই তোকে এনে রাজাকে দিয়েছিলাম। রানুকে ফাঁসাতে। গোলু, এটা কি বলছেন আপনি?
ঠিক তখনই সিংহ গর্জন করে বেরিয়ে আসে। সিংহ, তুমি রানুকে ফাঁসিয়ে আমার বিশ্বাস নিয়ে খেলেছ। তোমাকে এখনই শেষ করতে হবে। রাজা সেই সময় নেকড়েকে মেরে ফেলে। সিংহ, মাফ করে দিও মিনু মাসি, আমি ভুল বুঝেছিলাম। মিনু মাসি, মহারাজ, ভুল হতেই পারে, কিন্তু সেই নেকড়ে খুবই ধূর্ত ছিল। রাজা রানুকে মুক্ত করে দেয়। কিন্তু এবার গল্পের আসল নায়িকা হয় মিনু মাসি।